রজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। পুত্রবধূর আশায় পথ চেয়ে থাকা মায়ের কোলে ফিরল নিথর ছেলে। এর চেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি এখন ব্যাপক ভাইরাল হয়েছে। মা পথ চেয়ে বসেছিল ছেলে তার পুত্রবধূ নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু ছেলে ফিরে আসলো নিথর দেহে। সারাদিনের আনন্দময় বিয়ের অনুষ্ঠান শেষে বিয়ের পিঁড়িতে বসা হলো না অমিত কুমারের। বড় অমিত কুমার সরকার তার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হয়ে আবেগ ভরে বিদায় নিচ্ছিলেন কনের বাড়িতে। সাজানো বিয়ের গাড়িতে ওঠার আগে শেষবারের মতো মাকে জড়িয়ে ধরেন অমিত কুমার। পাশে ছিল আরো কয়েকটি গাড়ির বহর। সবই কনের বাড়ির পথে যাত্রার জন্য প্রস্তুত। কিন্তু কে জানতো জীবনের সবচেয়ে সুখের এই মুহূর্তটি অমিতের জীবনের শেষ যাত্রা হবে। যাত্রা পথেই হঠাৎ অমিতের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে থাকা স্বজনেরা দ্রুত তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান, কিন্তু ল্যাবএইড হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান অমিত কুমার সরকার। এই হৃদয় বিদারক মৃত্যু শুধু একটি প্রাণকেই নিভিয়ে দেয়নি, ভেঙে দিয়েছে দুটি পরিবারের সব স্বপ্ন, সব প্রস্তুতি আর ভবিষ্যতের রঙিন ক্যানভাস। সদ্য বিয়ের সিঁদুর পরা কনের জন্য এ যেন এক অন্ধকার পৃথিবীর দ্বার। মা পথ চেয়ে বসেছিল ছেলে তার পুত্রবধূকে নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু ছেলে ফিরে আসলো নিথর দেহে। 31শে জুলাই 2025 সালে এই মর্মান্তিক ঘটনাটি প্রমাণ করে দিল আমাদের জীবন কতটা অনিশ্চিত, নিষ্ঠুরতার বাস্তব। শুক্রবার দিন ছিল অমিত কুমারের বিয়ে, আর কনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শুক্রবার দিন বর্ষে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন অমিত কুমার। বরযাত্রী নিয়ে বের হচ্ছিলেন তিনি। হঠাৎ করেই রাস্তার মাঝে স্ট্রোক করে গাড়ির ভিতরে লুটিয়ে পড়েন অমিত। সবচেয়ে দুঃখের বিষয়, অমিত কুমারের আরও এক ভাই একইভাবে শ্বাসকষ্টজনিত রোগে স্ট্রোক করে মারা গেছে। ছেলের শোকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে অমিত কুমারের মা।